এই ভিডিওতে দেখব একটি ল্যাপটপের মাদারবোর্ডের উপরে থাকা কম্পোনেন্টগুলো শুধু দেখে চিনব কোনটা কি আর কোনটা কাজ কি একদম সহজভাবে। তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে একটি গোলাকার বা স্কোয়ার একটি শেপের পোর্ট, সেটা হচ্ছে অ্যাডাপ্টার পোর্ট, অ্যাডাপ্টার কানেক্টর বা ডিসি জ্যাক বলে। তো এখানে আমাদের যে 19 ভোল্ট বা ল্যাপটপের যে চার্জিং ভোল্টেজ ঢুকে, তো এটার মাধ্যমে ঢুকে। তো এটা অনেক সময় কেবলের মাধ্যমে কানেক্টেড থাকে দূর থেকে, অনেক সময় এই বডির মধ্যেও কানেক্টেড থাকে। বডির যে কোনো এক প্রান্তে এটা কানেক্টেড থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, চারপাশের যে কোনো এক পাশে সুবিধা মতো দিয়ে থাকে মাদারবোর্ডের ডিজাইন অনুযায়ী। এটা হলো ডিসি জ্যাক, এখান দিয়ে অ্যাডাপ্টার থেকে 19 ভোল্ট ল্যাপটপে ঢুকে, এই 19 ভোল্ট ল্যাপটপে প্রবেশ করে। ওকে, দেন মাদারবোর্ডে পাওয়ার মসফেট বা চার্জিং সেকশন থাকে। পাওয়ার মসফেট এগুলো হচ্ছে এক একটা পাওয়ার মসফেট, এগুলো পাওয়ার মসফেট। এই পাওয়ার মসফেটগুলো জেনারেলি অ্যাডাপ্টারের পাশে থাকে, অথবা এই ডিসি যে ব্যাটারি কানেক্টর আছে এই কানেক্টরের আশেপাশে থাকে। তো এগুলোর মাধ্যমে ভোল্টেজ মাদারবোর্ডে প্রবেশ করে। তো এগুলো 3 লেগ হয়, তারপর হচ্ছে 6 লেগ হয়, তারপর হচ্ছে 8 লেগের হয়ে থাকে। কালো রঙের 8 পিন, 6 পিন, 3 পিন ডিসি জ্যাকের কাছাকাছি থাকে এগুলো। এগুলো পাওয়ার মসফেট, এগুলো 19 ভোল্ট অন অফ বা প্রোটেকশন কন্ট্রোল করে থাকে এখান থেকে জেনারেলি। কয়েল বা ইন্ডাক্টর, আমরা মাদারবোর্ডের উপরে যে ধূসর রঙের যে স্কোয়ার শেপের যে জিনিসগুলো দেখি বা কম্পোনেন্টগুলো দেখি, এগুলো হচ্ছে এক একটা কয়েল অথবা ইন্ডাক্টর বলা হয়। এগুলা এক একটা সেকশন নির্দেশ করে, ব্রিজের মতো কাজ করে এগুলা। এখানে দেখেন এগুলার ইনপুট এবং আউটপুট থাকে, অনেকগুলো এই ইন্ডাক্টর মাদারবোর্ডের মধ্যে থাকে সেকশন অনুযায়ী। এগুলো ছাড়াও আরও ছোটো ছোটো কয়েল থাকে, সেগুলো আমরা মাদারবোর্ডটা বড় করলে হয়তো বা স্কিমেটিকের যে পজিশন নাম্বার আছে সেগুলো খুঁজে পেতে পারি আর কি। তো এগুলো নর্মালি এইভাবে দেখা যায়, এবং এগুলোর উপরে অনেক সময় R22, 1, R0, 2, R2 এই ধরনের লেখা থাকে। এগুলোকে আমরা কয়েল বলি। ভোল্টেজ ফিল্টার আর স্টেবল করার কাজে এগুলো ব্যবহৃত হয়। দেন মাদারবোর্ডের উপরে আমরা বিভিন্ন ধরনের ক্যাপাসিটর দেখে থাকি, যেগুলা এগুলা ক্যাপাসিটর, এগুলোকে বলা হয় ক্যাপাসিটর, সিলিন্ডার ক্যাপাসিটর, এগুলো সিলিন্ডার এসএমডি ক্যাপাসিটর, এগুলো যেগুলো আছে এগুলা সিলিন্ডার এসএমডি ক্যাপাসিটর। এছাড়াও মাদারবোর্ডে অসংখ্য পরিমাণে ক্যাপাসিটর থাকে, প্রত্যেক মাদারবোর্ডের মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট ক্যাপাসিটর থাকে, যা যা চিপা চাপায় যা আছে ম্যাক্সিমামই ক্যাপাসিটর থাকে। এগুলো এদিক দিয়ে ক্যাপাসিটর বিদ্যমান থাকে, ইনপুট ক্যাপাসিটর, আউটপুট ক্যাপাসিটর। এই ছোট পার্টসগুলো ক্যাপাসিটর ভোল্টেজ স্মুথ রাখে। ওকে, ছোট বাদামি বা কালো হয়ে থাকে। দেন প্রসেসরের বা সিপিইউ সকেট, এটা হচ্ছে প্রসেসর বা সিপিইউ সকেট। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা ধরেন এক ধরনের, এটা হচ্ছে পিজিএ, পিজিএ সকেট, যেটা হচ্ছে পিন গ্রিডার, GRIDD গ্রিডার আর্কিটেকচার, AR আর্কিটেকচার আর কি। তো এটা পিন গ্রিডার আর্কিটেকচার। আবার অনেক সময় এরকম থাকে বল গ্রিডার আর্কিটেকচার, ডাইরেক্টলি মাদারবোর্ডে বসানো থাকে। এটা আমরা একটা চিত্র দেখি, বল গ্রিডার আর্কিটেকচারের লেটেস্ট মাদারবোর্ডগুলোতে এরকম আসতেছে বল গ্রিডার আর্কিটেকচার। ওকে, নতুন যে মাদারবোর্ডগুলো আসতেছে এগুলো বিজিএ এগুলো বলা হয় বিজিএ বল গ্রিডার আর্কিটেকচার। আবার এটারে নতুন যেটা আসতেছে, আরও লেটেস্ট যেটা আসছে সেটা হচ্ছে এসওসি, সিস্টেম অন চিপ। এরকম এটার সাথে আরেকটা পার্ট থাকে, একটা পিসিএইচ এবং একটা প্রসেসর, এইভাবে থাকে। আমরা প্রথমটাতে চলে যাই, প্রসেসর, বড় স্কোয়ার চিপ। এটা সাধারণত হিটসিঙ্কের নিচে থাকে, এটার উপর একটা হিটসিঙ্ক থাকে, সেই হিটসিঙ্কের নিচে থাকে জেনারেলি এটা। এটাই সিপিইউ বা ল্যাপটপের ব্রেইন বলা হয় এটাকে, ল্যাপটপের ব্রেইন। সিপিইউর কাছাকাছি আরেকটা স্কোয়ার চিপ থাকে, সে ইন্টেল লেখা থাকে, থাকতে পারে অনেক সময়, বা অনেক সময় লেখা থাকে না। এটা হচ্ছে পিসিএইচ। পিসিএইচ, এটা পিসিএইচ ইউএসবি, সাটা, তারপরে বায়োস, কিবোর্ড সব কন্ট্রোল করে থাকে এই পিসিএইচ, পাওয়ার কন্ট্রোলার হাব। তো যেটা দেখালাম কিছুক্ষণ আগে, নতুন যে সিস্টেম আছে এই সিস্টেমটার মধ্যে এই দুইটা একসাথে বিল্ড করা থাকে, প্রসেসর এবং পিসিএইচ। এটারে বলা হচ্ছে এসওসি। ওকে, তো এই বিষয়টা যেহেতু আসছে, আমরা আরেকটা চিত্র দেখাই। এখানে দেখেন, এটা হচ্ছে আইসিএইচ, তারপরে জিএমসিএইচ, আইসিএইচ, তারপরে হচ্ছে এখন আসছে হচ্ছে পিসিএইচ। তো এগুলো পুরোনো আমলের যে জিনিসগুলো ছিল বা মাদারবোর্ডগুলো ছিল, সেই মাদারবোর্ডগুলো এরকম আইসিএইচ চিপ থাকতো, তারপরে জিএমসিএইচ চিপ থাকতো, দেন হচ্ছে আসছে পিসিএইচ, তারপরে হচ্ছে সিপিইউ। এখন ধীরে ধীরে এগুলো কি হয়েছে, এগুলা আইসিএইচ আর
জিএমসিএইচ মিলে হয়ে গেছে এখন পিসিএইচ। ওকে, দেন সিপিইউ। আবার এখন কি হয়েছে, এই পিসিএইচকেও একসাথে করে এটা হয়ে গেছে এসওসি। ডে বাই ডে সবগুলা জিনিস আপডেট হয়ে এরকম একটা চিপে এসে পরিণত হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাম স্লট, বক্সের ভিতরে র্যাম স্লট, লম্বা কানেক্টর, দুই পাশে ক্লিপ থাকে, তাদের এরকম দুই পাশে ক্লিপ থাকে। এখানে র্যাম বসে, ল্যাপটপের অস্থায়ী মেমোরি এটা। তো এখানে বিভিন্ন ধরনের র্যামের বিভিন্ন ধরনের জেনারেশন অনুযায়ী বিভিন্ন ধরনের র্যাম হয়। DDR1, DDR2, 3, 4, 5, এগুলার ভোল্টেজেরও তারতম্য আছে, ভোল্টেজও আলাদা আলাদা হয়ে থাকে র্যাম অনুযায়ী। তারপর থাকে হচ্ছে বায়োস চিপ। বায়োস চিপ হচ্ছে ছোট 8 পিন আইসি, এরকম একটু লম্বা থাকে, মসফেটের চেয়ে একটু লম্বা, 1, 2, 3, 4 এরকম একটু লম্বা থাকে, 8 লেগের হয়ে থাকে এটা। এটা বায়োস আইসি, ল্যাপটপ অন হওয়ার নির্দেশ এখানে থাকে। ওকে, তো অনেক সময় এটার বায়োস হচ্ছে এটাকে বলে মেইন চিপ, এই মেইন চিপের সাথে থাকে, আবার আয়োর সাথে আলাদা বায়োস থাকে। এটা একটা হচ্ছে স্টার্টার চিপ বায়োস, আর আরেকটা হচ্ছে ডিসপ্লে বায়োস। এই পিসিএস এর সাথে যে বায়োসটা থাকে বা মেইন চিপের সাথে যে বায়োসটা থাকে এটাকে বলা হয় ডিসপ্লে বায়োস। ডিসপ্লে বায়োস। ওকে, ওয়াইফাই স্লট বা কার্ড, ওয়াইফাই স্লট এটা হচ্ছে ওয়াইফাই স্লট, ছোট কার্ড, দুইটা অ্যান্টেনা বা তার লাগানো থাকে, বা অনেক সময় একটা তার লাগানো থাকে, এখানে একটা তার লাগানো থাকে অথবা দুইটা তারের কানেকশন থাকে। এটাই ওয়াইফাই কার্ড বা ইন্টারনেট বা ব্লুটুথের জন্য ব্যবহার করা হয়। কিবোর্ড কানেক্টর। কিবোর্ড কানেক্টর আমরা এখানে কিবোর্ড কানেক্টর দেখতে পাচ্ছি কি, কোনো কিবোর্ড কানেক্টর এই পাশে নাই। আচ্ছা, আমরা আরেকটা মাদারবোর্ড নেই, অন্য একটা মাদারবোর্ড। কিবোর্ড কানেক্টর, কিবোর্ড এটার মধ্যেও নাই কিবোর্ড কানেক্টর, এটার মধ্যে আছে মনে হয়। এটা হচ্ছে কিবোর্ড কানেক্টর, সাদা বা কালো ফ্ল্যাট কানেক্টর, পাশে লক থাকে। এগুলো হচ্ছে এই যে কালো লক, এগুলো অনেক সময় এই উপরের দিকে উঠাইতে হয়, উঠাইলে এই লকগুলোর ভিতরে আমাদের কিবোর্ডটা প্রবেশ করে। এটা আবার এদিকে চাপ দিলেই লকটা লেগে যায়। এখানে কিবোর্ড ফ্লেক্স লাগানো হয়, যেই কেবলটা থাকে এটাকে বলা হয় ফ্লেক্স। এটার ভিতরে প্রবেশ করে, এখানে বিভিন্ন কেবল আছে, এই কেবলের সাথে সংযোগ স্থাপন করে। ল্যাপটপের কিবোর্ডের মধ্যে আমাদের কন্ট্রোলার চিপ থাকে না, ল্যাপটপের মাদারবোর্ডে সেই কন্ট্রোলার চিপটা দিয়ে থাকে, বা ডেস্কটপের কিবোর্ডের মধ্যে আলাদা কন্ট্রোলারটা থাকে। ডিসপ্লে কানেক্টর, ডিসপ্লে কানেক্টর এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টর অনেক ধরনের হয়। এটা ইডিপি, এলভিডিএস বিভিন্ন ধরনের হয়। ইডিপি, এলভিডিএস আরও অনেক ধরনের হয়ে থাকে। তো এখানে আমরা এক ধরনের পিন সিস্টেম কানেক্টর দেখতে পাচ্ছি। তারপরে অন্যান্য বোর্ডে দেখি, এই বোর্ডের মধ্যে এই যে এখানে প্লাগ সিস্টেমে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে ডিসপ্লে কানেক্টর, কোনটা ডিসপ্লে কানেক্টর, এটা সম্ভবত অপোজিটে আছে, এখানে আমরা ডিসপ্লে কানেক্টর দেখতে পাচ্ছি না, ভিজিএ আছে। জেনারেলি যে এরকম হয় এইচডিডি কানেক্টরের মতো। ওকে, সমস্যা নেই, আমরা অন্য একটা দেখি। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে প্লাগ সিস্টেম। ওকে, ডিসপ্লে কানেক্টর। তারপরে আছে ফ্যান কানেক্টর, এখানে ফ্যান কানেকশন হয় এবং এখানে ফ্যান বসে। বিভিন্ন ধরনের ফ্যান হয়ে থাকে, ছোট 3 পিন বা 4 পিনের হয়ে থাকে এই কানেক্টরগুলা। এগুলা পাওয়ারের কাজ করে, সিগন্যালের কাজ করে, বিভিন্ন ধরনের গ্রাউন্ডের কাজ করে। এটা ফ্যান কানেক্টর তাপ নিয়ন্ত্রণ করে। এই ফ্যানটা হচ্ছে এই যে প্রসেসরে যে হিটটা প্রডিউস হয় সেটা এখান দিয়ে বের করে দেয়, কন্টিনিউয়াসলি বের করে দিতে থাকে। তো আগের কিছু কিছু ফ্যান ছিল যেটা ল্যাপটপ চালু হওয়ার সাথে সাথে সারাক্ষণই ঘুরতে থাকতো, ওইটা এখানে হিট হোক বা না হোক এটা সারাক্ষণই ঘুরতে থাকতো। বাট এখনকার যে ল্যাপটপগুলো আছে বা মাদারবোর্ডগুলো আছে সেগুলা মানে ইন্টেলিজেন্ট সিস্টেমে বানানো, যেগুলা আপনার এখানে তাপ অনুযায়ী সে এনটিসি-পিটিসির মাধ্যমে এখানে তাপ কম বেশি অনুযায়ী সে এটাকে বুঝে রিসিভ করে দেন ফ্যানটাকে চালু বা বন্ধ করতে পারে। এই তো আমাদের এটা দেন হচ্ছে এখানে আছে ব্যাটারির কানেকশন। এই ব্যাটারির কানেকশন, এখানে ব্যাটারি কানেক্টেড হয়। ব্যাটারির কানেকশনও বিভিন্ন ধরনের হয়। এখানে দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল ভাবে এটা কানেক্ট হয়। আবার এখন নতুন যে ল্যাপটপগুলো আসতেছে ইন্টারনালি ব্যাটারি কানেক্টেড থাকে এবং এগুলো মাদারবোর্ডের মধ্যে প্লাগ করা থাকে আলাদা সকেটের মাধ্যমে বা সুইচের মাধ্যমে। তো এরকম দেন এখানে আমরা ভিজিএ কানেক্টর দেখতে পাচ্ছি। এখানে
মনিটরের যে কানেক্টর আছে সেই কানেকশনটা এখানে কানেক্টেড হয়। ল্যান পোর্ট দেখতে পাচ্ছি আলাদা, যে এখানে তারের মাধ্যমে যে ইন্টারনেট কানেক্ট করে, আর যে 45 কানেক্টর সেই ল্যান পোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এইচডিএমআই কেবলের যে পোর্টটা আছে সেই পোর্ট এটা। তারপর হচ্ছে এগুলা ইউএসবি এবং এগুলা অডিও ইনপুট আউটপুট, একটা ইন একটা আউট। এখানে হার্ড ডিস্কের কানেকশন দেখতে পাচ্ছি, এখানে হার্ড ডিস্ক বা এসএসডি কানেক্টেড হয়। দেন এখানে ডিভিডির কানেক্টর দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা আইও দেখতে পাচ্ছি। আইও হচ্ছে ইনপুট আউটপুট কন্ট্রোল করে থাকে। আইওকে আমরা জেনারেলি আইসি বলতে পারি। আর এগুলো হচ্ছে চিপ, এগুলো হচ্ছে পিসিএইচ প্রসেসর, গ্রাফিক্স চিপ, এগুলো হচ্ছে চিপ, আর এগুলো হচ্ছে আইসি। আইওটা ইনপুট আউটপুট কন্ট্রোল করে। ওকে, দেন মোটামুটি তো এখানে সব কিছুই দেখাইলাম। তো এগুলো একটা লেটেস্ট মেশিনে আবার দেখাই কি ডিফারেন্স আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অডিও ইন আউট একটা দিয়েই হয়, ঠিক আছে, এটার মাধ্যমে। ওটার মধ্যে ওই মাদারবোর্ডটার মধ্যে দেখছি আমরা দুইটা, আর এটার মধ্যে একটা দিয়ে ইন আউট হয়ে থাকে। দেন এখানে আমরা একটা কানেক্টর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরটিসি মাদারবোর্ডের সর্বপ্রথম ব্যাটারি বা ভোল্টেজ, সেটা এই আরটিসির মাধ্যমে আমাদের মাদারবোর্ডটা জেনারেলি জেগে থাকে বা বেঁচে থাকে, ঠিক আছে। এটার একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আছে, সেই নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ যদি এটা ডাউন হয়ে যায়, জেনারেলি এটা 3.3 ভোল্টের হয়ে থাকে নতুন ব্যাটারি। তো এটার একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা যদি ক্রস করে সেক্ষেত্রে এটার যে মেমোরি আছে, এটার যে বায়োস আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটার মেমোরিটা উল্টাপাল্টা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এই ব্যাটারির কারণে পাওয়ারই আসে না, রিস্টার্ট নেয়, ঠিক আছে। তারপরে আপনার এই বায়োসের যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো উল্টাপাল্টা হয়ে যায়, বুট সিস্টেম ফেল করে, বুট সিস্টেমের উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক আছে। বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে এই ব্যাটারির কারণে। দেন এখানে দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমার, এই ল্যানের কানেকশনের এখানে ট্রান্সফরমার ইউজ করা হয়। তারপরে আছে মেমোরি কার্ডের স্লট দেখতে পাচ্ছি, মেমোরি কার্ড, এখানে মেমোরি কার্ড ইউজ করা হয়। তারপরে এতো হার্ড ডিস্ক বা এসএসডি কানেকশন, তারপরে ডিভিডির কানেকশন, ব্যাটারি কানেকশন, এগুলো আমরা আগেই দেখছি। প্রত্যেকটার মধ্যে এই যে ইউএসবি কানেকশন, এগুলো এইচডিএমআই কানেকশন। অন্যান্য বোর্ডে দেখি আর কোনো কিছু আছে কিনা এক্সট্রা। পাওয়ার কানেকশন, এই যে এখানে এটা কেবল দিয়ে আসে, এটা দূর থেকে কেবল দিয়ে এসে এখানে লাগে। আমরা বলছিলাম কেবল বা বোর্ডে সরাসরি থাকতে পারে। এটা হার্ড ডিস্ক কানেক্টর, এটা দেখেন একেবারে মাদারবোর্ডের উপরে এখন দিছে। এগুলো হচ্ছে র্যাম স্লট, আগে দেখাইছি। প্রসেসর সকেট, এটা হচ্ছে মেমোরি কার্ড রিডার, ওয়াইফাই, ডিভিডি, কিবোর্ড কানেক্টর। এছাড়াও আরও অনেক ধরনের কানেক্টর এখানে থাকে। এই যে ফ্যানের কানেক্টর, এখানে অনেকগুলো কেবল আছে, কানেক্টর আছে। এগুলো দিয়ে আবার দেখা যায় যে আরও কিছু কম্পোনেন্ট যুক্ত থাকে। প্রত্যেকটা মাদারবোর্ডে যে কয়েল আছে, বিভিন্ন সেকশন, এগুলা। এই যে এখানে একটা চিপ ওঠানো দেখা যায়, কোনোটার মধ্যে এই যে এখানে গ্রাফিক্স চিপ লাগানো থাকে। তো গ্রাফিক্স চিপ কোনোটা যেটা থাকে না, এটা বলা হয় উমা। আর যেটার মধ্যে গ্রাফিক্স থাকে সেটাকে বলা হয় ডিসক্রিট, DISCRETE সম্ভবত, ডিসক্রিট বোর্ড। যেটার মধ্যে গ্রাফিক্স থাকে সেটাকে বলা হয় ডিসক্রিট বোর্ড, আর যেটার মধ্যে গ্রাফিক্স থাকে না সেটা হচ্ছে UMA, ইউনিফাইড মডিউল স্ট্রাকচার, মনে হয় আর্কিটেকচার সম্ভবত, এটা আমার খেয়াল নেই। তো এই গ্রাফিক্স চিপের পাশে আবার র্যাম থাকে, ঠিক আছে, VRAM, এগুলো বলে VRAM। তো এই গ্রাফিক্স চিপ খারাপ হলেও আমাদের অন্যান্য কিছু ভালো থাকলেও ডিসপ্লে কিন্তু আসে না। ওকে, আর যেটার মধ্যে গ্রাফিক্স থাকে সেটা হাই পারফরমেন্সের ল্যাপটপ হয়, সেগুলো দিয়ে ভারী ভারী কাজ করা যায়। ওকে, মোটামুটি আমরা দেখা যাচ্ছে যে সবগুলা সেকশন বা সবগুলা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি। আরও যদি কোনো কিছু বাকি থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টসে জানাবেন, বাকিগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ধন্যবাদ।